দেখো প্রথম পার্টে এই ভেদ অধ্যায়টার সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ এগুলো সব আমি কিন্তু আলোচনা করে চলে এসেছি। যদি প্রথম পার্টটা না দেখে থাকো, আগে প্রথম পার্টটা গিয়ে দেখে নাও, তারপর দ্বিতীয় পার্টটা দেখো, তাহলে দেখবে এই দ্বিতীয় পার্টের অঙ্কগুলো তোমরা সব কিন্তু বুঝতে পারবে। আর যদি প্রথম পার্টটা না দেখে দ্বিতীয় পার্টটা দেখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে প্রথম পার্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে চলো আজকে আমরা 5-এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করছি। তাহলে 5-এর দাগের 1-এর অঙ্কটি কি বলেছে দেখো, এক্স ভ্যারিসেস ওয়াই হলে দেখায় যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। তাহলে যেটা দেওয়া আছে আমি লিখে নিচ্ছি এক্স ভ্যারিসেস ওয়াই, আর কি প্রমাণ করতে হবে সেটা আমি লিখে রাখছি ডান সাইডে, এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। এটি হচ্ছে প্রমাণ করতে আমাদের হবে। দেখো এই প্রমাণটা আমি তোমাদের দুটো পদ্ধতিতে করে দেখাবো, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা করবে। এখানে দেখো এক্স ভ্যারিসেস ওয়াই আছে, তাহলে এই চিহ্নটিকে তুলতে গেলে কি করতে হয়, একটি ভেদ ধ্রুবক লাগাতে হয়, যেটা আমি প্রথম পার্টেই আলোচনা করে এসেছি। তাহলে এক্স সমানে আমি লিখব কত, কে ওয়াই। এখানে কেটা কি, কে হচ্ছে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটি কিন্তু লিখতেই হবে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বা এক্স বাই ওয়াই সমান কত হবে, এক্স বাই ওয়াই সমান দেখো কে হবে, শুধু ওয়াইটা এখানে ভাগ করেছি। বা যোগভাগ প্রক্রিয়া নিশ্চয়ই জানো, যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর আর লব মাইনাস হর, এইটি হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। সেই জিনিসটা আমরা এখানে করব। দেখো এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর, তাহলে লব প্লাস হর আর লব মাইনাস হর। ডান দিকেও করো, কে এর নিচে কিছু নাই মানে এক ধরো, তাহলে লব প্লাস হর আর লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে দুপাশে আমরা কি করেছি, যোগভাগ প্রক্রিয়া করেছি, সেটা আমি সাইডে লিখে দিচ্ছি, যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দেখো বাম সাইডে যা আছে থাক, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। ডান সাইডে দেখো পুরোটাই কিন্তু ধ্রুবক, মানে এখানে এক্সও নাই ওয়াইও নাই, ওই জন্য দেখো এই পুরোটি হচ্ছে ধ্রুবক। তাহলে এইটা তুমি ধ্রুবক লিখতে পারো, অথবা এটাকে ধরে নাও কিছু একটা, আমি ধরে নিচ্ছি পি। পিটা কি ধরি, পি সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা আমরা ধরে নিচ্ছি। এটাও কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বা কোনাকুনি গুণ করে দাও, এক্স প্লাস ওয়াই সমান পি ইন্টু এইটা এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের প্রমাণটা কি ছিল, এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই দেখাতে হবে। এই ধ্রুবক আর সমানটাকে তুললে কি হয়, এই চিহ্নটি আবার লিখতে হয়। তাহলে বা এক্স প্লাস ওয়াই, এইটার জায়গায় আমরা লিখব ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। তাহলেই দেখো আমাদের প্রমাণ চলে এলো, প্রমাণিত। তাহলে কিছুই নাই, শুধু হচ্ছে আমরা যোগভাগ প্রক্রিয়া করে দিতেই দেখো প্রমাণটা সহজেই চলে এসছে। এটা হচ্ছে আমি একটা প্রমাণ দেখিয়েছি। এরপর অন্য একটা পদ্ধতিতে আমি দেখো প্রমাণটা দেখাচ্ছি। আমি এখানে অথবা দিয়ে আবার একটা করছি, দেখো যেটা ছিল এক্স ভ্যারিসেস ওয়াই, কি প্রমাণ করতে হবে, এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। দেখো কত সহজে প্রমাণটা আসবে। প্রথমেই যা ছিল এক্স সমানে কত হবে, কে ওয়াই, এখানেও একই জিনিস লেখা হবে, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যে প্রমাণটা আমাদের করতে হবে দেখো, এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই, আমরা যদি দেখিয়ে দিতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক, তাহলেই কিন্তু আমাদের এই প্রমাণটা চলে আসবে। তাহলে কি বলেছি আবার বলছি, আমরা যদি দেখিয়ে দিতে পারি যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক, তাহলেই এই প্রমাণটা আমরা করতে পারবো। তাহলে আমরা লিখছি এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, যেটা প্রমাণ করতে বলবে আমরা এটাকে এখানে আগে ভাগ করব, দিয়ে আমরা দেখাবো সেটা ধ্রুবক হচ্ছে, তবেই আমরা বলতে পারবো এইটা ভ্যারিসেস এইটা। দেখো এরপর এই এক্স এর মান কত, কে ওয়াই, মান বসাও, প্লাস ওয়াই, আর নিচেও দেখো এক্স এর মান কে ওয়াই মাইনাস ওয়াই। উপরটা থেকে
যদি আমরা ওয়াই কমন নিই থাকবে কত, কে প্লাস ওয়ান। নিচটা থেকেও আমরা যদি ওয়াই কমন নিই থাকবে দেখো কে মাইনাস ওয়ান। ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে দাও। যখনই আমরা ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে দিচ্ছি শুধু আছে দেখো কে দিয়ে, মানে কি এই টোটালটি হচ্ছে ধ্রুবক। তাহলে এইটাকে তুমি লিখে দাও ধ্রুবক, বা এটাকে তুমি কিছু একটা ধরে নাও, পি অথবা আর, যা হোক একটা ধরে নাও। তাহলে এইটা বাই এইটা সমান ধ্রুবক দেখিয়ে দেওয়া মানেই আমরা কি বলবো, এইটা ভ্যারিসেস এইটা। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। তাহলেই দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে বোঝা গেল কত সহজে প্রমাণটা হচ্ছে। তাহলে শুধু একটা জিনিস খেয়াল রাখবে, যেটা আমাদের প্রমাণ করতে বলবে আমরা কি করব, প্রথমে এইটাকে এখানে ভাগ করব, দিয়ে দেখাবো পুরাটা ধ্রুবক, তাহলেই আমাদের প্রমাণটা চলে আসবে। এরপর 5-এর দাগে 2-এরটি দেখো, বলেছে এ ভ্যারিসেস 1/c, সি ভ্যারিসেস 1/b হলে দেখায় যে এ ভ্যারিসেস বি। তাহলে এখান থেকে দেখো এই যে সি আছে, এই সিটাকে আমাদের এখান থেকে তাড়াতে হবে, শুধু এ আর বি দিয়ে আমাদের রিলেশনটা আনতে হবে। তাহলে চলো অঙ্কটা আমি লিখে নিচ্ছি, তারপর আমরা প্রমাণটা করব। তাহলে যেটা দেওয়া আছে দেখো এ ভ্যারিসেস 1/c আর সি ভ্যারিসেস 1/b। তাহলে এখানে একটি ধ্রুবক লাগবে আর এখানে একটি ধ্রুবক লাগবে। তাহলে আমরা কি করব, এখান থেকে এ সমান কত হবে, কে1 ধরছি ইন্টু 1/c, আর এখানটায় সি সমান কত হবে, এটাকে আমরা কে2 ধরছি গুণিত 1/b। তাহলে এই চিহ্নটিকে তুলে আমি কে1 লিখেছি আর এই চিহ্নটিকে তুলে আমি কে2 লিখেছি। তাহলে সাইডে কিন্তু লিখতে হবে যে কে1 কে2 অশূন্য ভেদ ধ্রুবক। আমাদের প্রমাণ কি করতে হবে, এ ভ্যারিসেস বি, তার জন্য আমরা কি বলেছি, এই সিকে এখান থেকে তাড়াতে হবে। তাহলে এই সি এর মান আমরা এখানে এনে বসিয়ে দেবো। তাহলে বা এ সমান কে1 থাকলো গুণিত 1/সি এর মান কত, এই যে কে2 গুণিত 1/বি। তাহলে কে2 গুণিত 1/বি অথবা কে2/বি লিখলেও হবে। বা এ সমান, তাহলে কে1 উপরে আছে আর নিচে আছে কত, কে2/বি। তাহলে বা এ সমান এই বিটা উপরে চলে যাবে, তাহলে কে1 বি বাই কে2। দেখো এই টোটালটাকে আমরা যখন তুলব, এই যে এইটা যেটা আমি দাগ দিচ্ছি, এই কে1/কে2 হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে তুলতে গেলে কি করতে হয়, এই চিহ্নটি আমাদের লাগবে। তাহলে আমরা লিখব কি, এ এইটার জায়গায় ভ্যারিসেস আর বি যেমন আছে থাকলো, তাহলেই দেখো আমাদের প্রমাণ চলে এলো। ঠিক আছে, তাহলে ধ্রুবক তুলতে গেলেই এই চিহ্নটি লাগবে, আবার এই চিহ্নটি তুলতে গেলেই একটি ধ্রুবক আমাদের লাগবে। এই হচ্ছে আমাদের প্রমাণ। এরপর 3-এর দাগেরটি দেখো কি বলেছে, যদি এ ভ্যারিসেস বি, বি ভ্যারিসেস 1/সি এবং সি ভ্যারিসেস ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। তাহলে এখানে দেখো এ আর ডি এর মধ্যে আমাদের সম্পর্ক চাইছে, ওই জন্য আমরা এ আর ডিকে রেখে বি আর সিকে এখান থেকে তাড়াবো, তাহলেই কিন্তু আমাদের এই এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্কটা পাবো। তাহলে এখানে দেখো এখানে একটি চিহ্ন, এখানে একটি চিহ্ন আর এখানে একটি চিহ্ন, তাহলে 3টি চিহ্ন আছে, মানে কি 3টি আমাদের ধ্রুবক লাগবে। তাহলে এইটাকে আমরা ধরছি কে1, এইটা কে2 আর এটা হচ্ছে কে3, মানে 3টা ধ্রুবক আমরা লিখব কে1 কে2 কে3। তাহলে প্রথমে এইটা করো, এ সমানে কত হবে, কে1বি। তাহলে এইটাকে তুলে এই ধ্রুবকটা আমি লিখেছি। এখান থেকে কি পাবে, বি সমানে কে2 গুণিত 1/সি মানেই কে2/সি, আর এখান থেকে কি পাবে, সি সমান কে3ডি। তাহলে এইটার জন্য কে1, এইটার জন্য কে2 আর এটার জন্য কে3। তাহলে সাইডে কিন্তু লিখতে হবে, তাহলে লিখে দাও কে1 কে2 কে3 অশূন্য ভেদ ধ্রুবক। এই কথাটি কিন্তু লিখতেই হবে। এইটাকে আমরা যদি 1 নাম্বার দিই, এইটাকে 2 নাম্বার আর এইটাকে 3 নাম্বার। এরপর দেখো এই যে 1 নাম্বারে এ সমানে কে1বি, এই বি এর মান আমরা এখান থেকে এখানে বসাবো। বি সমানে কত, কে2/সি, তাহলে সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে লিখো এ সমান কে1বি সমান
K1 গুণিত বি এর মান কত, K2 বাই সি। সাইডে তুমি লিখে রাখতে পারো 2 নম্বর থেকে পাই সমান K1 গুণিত K2 বাই, দেখো সি এর মান কত, এই যে K3D, তাহলে এই সি এর মান বসিয়ে দাও এখানে K3D। সাইডে লিখে রাখো 3 নম্বর থেকে পাই। তাহলে এখানে আমি বি এর মান বসিয়েছি, তারপরে এই যে সি দিয়ে এলো, এই সি এর মান আমি এখান থেকে এখানে বসিয়েছি। কি পাচ্ছি, উপরে দেখো K1 K2 আর নিচে আছে K3D, আর বাম দিকে এ তো আছেই। তাহলে বা এ সমান দেখো K1 K2 বাই K3 গুণিত ডি, দেখো নিচে আছে, আমি 1/d লিখতেই পারি, শুধু এইটাকে আমি একটু সাজিয়ে লিখেছি। কি জন্য লিখেছি দেখো, এই যে এই টোটালটা হচ্ছে ধ্রুবক, মানে এইটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবক আর এই সমানটা তুলতে গেলে আমাদের কি লাগে, একটি ভ্যারিসেস লাগে। তাহলে আমরা লিখে দেবো এ, এইটার জায়গায় ভ্যারিসেস 1/d। তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি, দেখো এ আর ডি ব্যস্ত ভেদে আছে। তাহলে লিখে দাও অতএব এ ও ডি ব্যস্ত ভেদে আছে। তাহলে আমাদের এ আর ডি এর মধ্যে সম্পর্কটা আমরা পেয়ে গেছি। তাহলে কি করেছি অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে। এই যে বি, এই বি এর মান আমরা এখান থেকে এনে এখানে শুধু বসিয়েছি। তাহলেই দেখো K2 বাই সি, এই যে বি এর মান ছিল K2 বাই সি, সেটি বসিয়েছি। এই সি এর মান আবার দেখো K3D, তাহলে সি এর জায়গায় আমি শুধু K3D লিখেছি। তাহলে K1 K2 বাই K3 এই পুরোটি দেখো একটি ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটি তুলতে গেলে আমাদের কি করতে হয়, এই চিহ্নটি দিতে হয়। তাহলে এইটি তুলে আমি এই চিহ্নটি দিয়েছি, আর 1/d যেমন ছিল রেখেছি। তাহলে এই দুটো লাইন আমি এক্সট্রা করেছি, তোমরা একবার এখান থেকে এটা করতেই পারো। তাহলে এ ভ্যারিসেস 1/d মানে এ আর ডি ব্যস্ত ভেদে আছে। এই হচ্ছে অঙ্ক। এরপর 5-এর দাগের 4-এরটি দেখো কি বলেছে, এক্স ভ্যারিসেস ওয়াই, ওয়াই ভ্যারিসেস জেড এবং জেড ভ্যারিসেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ভেদ ধ্রুবক তিনটি মানে এই যে তিনটি দেখো আছে চিহ্ন, এটার জন্য আমরা K1 লিখব, এটার জন্য K2 আর এটার জন্য K3। তাহলে এই K1 K2 K3-র মধ্যে সম্পর্কটা আমাদের চাইছে। তাহলে যা ছিল আমি লিখে নিয়েছি। এখান থেকে আমরা কি করব, x সমান K1 y করব। এই যে এই চিহ্নটিকে তুলে আমি K1 লিখেছি। এইটার জন্য আমরা কি লিখব, y সমান K2 z, আর এইটার জন্য z সমানে K3 x। তাহলে সব বাদ দিয়ে রাখছি। আমাদের দরকার কিন্তু ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে K1 সমান কত হবে বলো, x বাই ওয়াই। এখান থেকে K2 সমান কত হবে, y বাই জেড। আর এখানটা থেকে আমরা কি পাবো, K3 সমান z বাই এক্স। এখানে কিন্তু অবশ্যই লিখবে যে K1 K2 K3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে আমরা K1 পাচ্ছি, এখান থেকে K2 আর এখান থেকে K3। এই তিনটাকে আমরা যদি গুণ করে দিই দেখো কি পাবো। এখন K1 K2 K3 সমান K1 এর মান বসাও x বাই ওয়াই, K2-র মান y বাই জেড আর K3-র মান z বাই এক্স। ওয়াইয়ের সঙ্গে ওয়াই কাটছে, জেডের সঙ্গে জেড আর এক্সের সঙ্গে এক্স। উপর আর নিচ কাটাকুটি হলে কি হয়, তার মান 1 হয়ে যায়, আর যদি পাশাপাশি কাটে তার মান 0 হয়। তাহলে আমরা পাচ্ছি K1 K2 K3 সমান 1। তাহলে আমরা বলবো কি, যে ভেদ ধ্রুবক তিনটার মধ্যে সম্পর্ক হলো ওই ভেদ ধ্রুবক তিনটার গুণফল 1। এইটি হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে লিখে দাও অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1। এটি ভেদ ধ্রুবক
তিনটির মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে কি করেছি আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এখান থেকে শুধু আমি K1 এর মান বার করেছি, এখান থেকে K2 এর মান বার করেছি, আর এখান থেকে K3 এর মান বার করেছি, দিয়ে K1 K2 K3 এই তিনটিকে গুণ করে দিতেই দেখো 1 চলে এসছে। তাহলে এইটি হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। এরপর 6 দাগের যে অঙ্কগুলো বলেছে, দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে তিনটি প্রমাণ আমাদের করতে বলেছে। 1 নম্বরে কি চাইছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভার্সেস এক্স ওয়াই। তাহলে এইটা দেওয়া আছে, আমাদের এইটা থেকে এই তিনটি প্রমাণ কিন্তু করতে হবে। তাহলে চলো এক এক করে আমরা প্রমাণগুলো করি। তাহলে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ভার্সেস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই চিহ্নটিকে তুলে আমরা কি করেছি, এই যে কে লিখেছি, সাইডে লিখো কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াইটা এখানে ভাগ করো সমান কে, শুধু এইটাকে আমরা এখানে ভাগ করেছি। বা এইটাকে আমরা যদি যোগভাগ প্রক্রিয়া লাগাই কি পাবো, উপরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে যোগভাগ প্রক্রিয়ার নিয়ম কি, লব প্লাস হর আর লব মাইনাস হর। তাহলে সেটাই আমি করছি, লব প্লাস হর যা আছে লিখো, আবার লব মাইনাস হর যা আছে লিখো। এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে একবারে গুণ করে লিখো, অথবা ব্র্যাকেট দাও তারপরে গুণ করো। তাহলে আমি একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখছি সমান, ডান দিকে দেখো কে আছে, তার নিচে 1 আছে, তাহলে লব প্লাস হর আর লব মাইনাস হর। তাহলে এখানটা আমি আরেকবার বলছি, দেখো এইটি হচ্ছে লব, এইটি হচ্ছে হর। তাহলে লব যা আছে লিখো প্লাস হর যা আছে লিখো, লব প্লাস হর। আর নিচে কি হবে, লব যা আছে লিখো লব মাইনাস হর। তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস একবারে গুণ করে আমি কিন্তু প্লাস করে দিয়েছি। উপরে কি কাটছে দেখো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স, বা উপরে থাকছে কত 2x আর নিচে দেখো 2y। ডান দিকে এই পুরোটি কিন্তু ধ্রুবক, তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি পি। সাইডে লিখে দাও পি সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যেখানেই ধরবে সেখানে কিন্তু লিখে দেবে, 2 এর সঙ্গে 2 কাটো, বা এক্স সমানে কত পাবো, পি এর সঙ্গে ওয়াই গুণ করো পি ওয়াই। এই যে আমরা এক্স সমানে পি ওয়াই পেয়েছি, এইটাকে কাজে লাগিয়ে যে তিনটা প্রমাণ করতে বলেছে সেই তিনটা প্রমাণ আমরা করব। মানে ওই তিনটা প্রমাণ করার জন্যে এই এক্স সমানে পি ওয়াই এটা কিন্তু আমাদের কাজে লাগবে। আর এখানে এই যে যোগভাগ প্রক্রিয়া লাগিয়েছ এটা কিন্তু সাইডে একটু লিখে দেবে, যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দেখো প্রথম প্রমাণটা আমাদের কি বলেছে, প্রথম প্রমাণ যেটি বলেছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসেস এক্স ওয়াই, এটা দেখাতে বলেছে। আমরা যদি দেখিয়ে দিতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান ধ্রুবক, তাহলেই তো আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসেস এক্স ওয়াই। শুধু এই এক্স ওয়াইটা আমরা এখানে আগে ভাগ করব, দিয়ে ডান সাইডটা দেখাবো ধ্রুবক। তাহলে এই কোনাকুনি গুণ করলে দেখো এই প্রমাণটি চলে আসবে। এই তিনটা প্রমাণই কিন্তু একই টাইপের প্রমাণ, যেটা ডান সাইডে আছে প্রথমে আগে ভাগ করব এখানে, দিয়ে ডান সাইডটাকে দেখাবো ধ্রুবক। তাহলেই আমরা বলতে পারবো যে এইটা ভ্যারিসেস এইটা। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা প্রমাণই একই টাইপের প্রমাণ। তাহলে প্রথম প্রমাণটা দেখো, প্রথমেই আমরা লিখব এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, মানে যেটা প্রমাণ করতে বলেছিল ডান সাইডটা আমি শুধু এখানে ভাগ করেছি, এই টোটালটাকে আমরা দেখাবো ধ্রুবক। মান বসাও, এক্স স্কোয়ারের মান কত, এই যে দেখো এইটি আমাদের কাজে লাগবে। এক্স স্কোয়ারের মান তো পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার যেমন আছে থাক,
আর নিচে এক্সের মান পি ওয়াই আর ইন্টু ওয়াই। তাহলে শুধু আমি এক্সের জায়গায় পি ওয়াই বসিয়েছি, সমান উপরটা থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে কত পি স্কোয়ার প্লাস 1, আর নিচটাই পি ওয়াই স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার কেটে দাও, যেটা পড়ে আছে দেখো পুরাটি কিন্তু ধ্রুবক, পি স্কোয়ার প্লাস 1 বাই পি। এইটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 বাই পি সমানই ধ্রুবক। এই পুরাটি কিন্তু ধ্রুবক। তাহলে এই টোটালটা সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি, তুমি যদি কোনাকুনি গুণ করে দাও কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক ইন্টু এক্স ওয়াই। দেখো এইটা বাই এইটা সমান ধ্রুবক, তাহলে কোনাকুনি গুণ করো, এক্স ওয়াইয়ের সঙ্গে ধ্রুবক গুণ। এই ধ্রুবকটিকে তুলতে গেলে কি লাগবে, একটি ওই চিহ্ন লাগবে, ওই ভেদের চিহ্নটি। তাহলেই দেখো আমাদের প্রমাণ চলে এলো, এইটার জায়গায় এই চিহ্নটি আর এটা এক্স ওয়াই, তাহলেই দেখো প্রমাণ। তাহলে বোঝা গেল কিভাবে প্রমাণটা হচ্ছে। যেটা প্রমাণ করতে বলবে প্রথমে আগে কি করব, এখানে ভাগ করব, এই যে করেছি, দিয়ে ডান সাইডটাকে দেখাবো ধ্রুবক। তাহলেই যেটা প্রমাণ করতে বলেছিল অটোমেটিক আমাদের প্রমাণটা কিন্তু চলে আসবে। একই রকমভাবে দেখো দুয়েরটি করছি, আরও ভালো করে বুঝতে পারবে। কি প্রমাণ করতে বলেছে, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসেস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো এই প্রমাণটা করতে গেলে আমরা কি করব, এইটা বাই এইটা করব, দিয়ে দেখাবো ডান সাইডটা ধ্রুবক। তাহলে লিখো এখন এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, দিয়ে মান বসাও। কার মান, এই যে এক্স এর মান কত পি ওয়াই, আমরা বার করে রেখেছি। তাহলে এক্স এর মান যদি পি ওয়াই হয় তাহলে এক্স এস কিউব মানে কত হবে, পি কিউব ওয়াই কিউব, আর প্লাস ওয়াই কিউব যেমন আছে থাক। নিচেও দেখো এক্স এস কিউবের মান পি কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদের কাজ হচ্ছে এই ওয়াইটাকে কাটানো, তাহলেই দেখো পুরোটি কিন্তু ধ্রুবক চলে আসবে। উপরটা থেকে যদি ওয়াই কিউব কমন নিই পাবো কত, পি কিউব প্লাস 1, আর নিচটা থেকেও দেখো ওয়াই কিউব কমন যাচ্ছে, পি কিউব মাইনাস 1। এটার সঙ্গে এটা কেটে গেল, চল যদি কেটে যায় যেটি পড়ে আছে সেটি পুরাটি দেখো ধ্রুবক। তাহলে এইটাকে আমরা লিখব ধ্রুবক, বা তুমি এটাকে ধরতে পারো কিছু একটা একই জিনিস। তাহলে এইটা বা এইটা সমান যদি ধ্রুবক হয় কোনাকুনি গুণ করে দিলে কী হবে, এইটা ভ্যারিসেস এইটা। তাহলে একবারে তুমি লিখতে পারো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসেস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। এই ধ্রুবকটাকে তুলতে গেলেই এই চিহ্নটি লাগে, তাহলেই আমাদের দেখো প্রমাণটি চলে এলো, প্রমাণিত। তাহলে দ্বিতীয় প্রমাণ আমাদের হয়ে গেল। একই রকমভাবে আমরা তৃতীয় প্রমাণটাও করব। তাহলে তৃতীয় প্রমাণটি কি বলেছে, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিসেস দেখাতে হবে পি এক্স প্লাস কিউ ওয়াই। এইটি আমাদের প্রমাণ করতে বলেছে, আমি এটা লিখে রাখছি যাতে বুঝতে পারো। তাহলে আমরা কি করব, এইটা বাই এইটা সমান দেখাবো ধ্রুবক। তাহলে লিখো এখন এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এক্সের মান বসাও, এক্সের মান কত পি ওয়াই, এ ইন্টু পি ওয়াই প্লাস বি ওয়াই যেমন আছে থাক, আর নিচে পি ইন্টু এক্সের মান পি ওয়াই প্লাস কিউ ওয়াই যেমন আছে থাক। তাহলে পোর্টটা থেকে দেখো যদি ওয়াই কমন নিই কী থাকছে বলো, এপি প্লাস বি, আর নিচটা থেকেও দেখো ওয়াই কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ। তাহলে এখানে ওয়াইয়ের সঙ্গে ওয়াই কেটে দাও, এখানে দেখো এক্স অথবা ওয়াই কিছুই নাই। তাহলে যেটা আছে দেখো এইটি হচ্ছে পুরোটি ধ্রুবক, মানে এখানে এক্সও নাই ওয়াইও নাই। তাহলে এইটার জায়গায় আমি লিখে দেবো কি ধ্রুবক। তাহলে এইটা বা এইটা সমান যদি ধ্রুবক হয় তাহলে তুমি একবারে লিখে দাও, অতএব এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিসেস পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। তাহলে বোঝা গেল কত সহজে প্রমাণটা আমাদের হচ্ছে। আর এই যে এক্সের মান আমি বসিয়েছি পি ওয়াই, তোমরা একটু সাইডে লিখে রাখবে যেহেতু এক্স সমানে পি ওয়াই বলে।
তাহলে প্রত্যেকটা প্রমাণেই দেখো এই সাইডে কিন্তু লিখে রাখবে, যেহেতু এক্স সমানে পি ওয়াই, মানে যে মানটা আমি বসাচ্ছি সেটা শুধু সাইডে লিখে দেবে। এই প্রমাণটার ক্ষেত্রেও দেখো এই যে যেহেতু এক্স সমানে পি ওয়াই, তাহলে আমাদের প্রমাণগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। পর 7 দাগের যে অঙ্কগুলো বলেছে দেখো, দুটি অঙ্ক আছে, দুটি অঙ্কই কিন্তু একই টাইপের অঙ্ক। কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিসাস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি। দেখো আগের অঙ্কটার মতো এইটা দেওয়া ছিল, এই তিনটা প্রমাণ করতে বলেছিল, এখানেও এইটা দেওয়া আছে, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা প্রমাণ করতে গেলে তুমি যদি দেখাতে পারো এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক, তাহলেই তো বলতে পারবো যে এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি। তাহলে এইভাবেও তুমি কিন্তু করতে পারো। তাহলে চলো আমরা অঙ্কটা করি। তাহলে যেটা আছে আমি লিখে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিসাস এ বি, এইটা দেওয়া আছে, কি প্রমাণ করতে বলেছে সেটা আমি লিখে রাখছি, এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এই প্রমাণটা সরাসরি এখান থেকেই কিন্তু চলে আসবে, মানে এইটার জন্য আর এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান ধ্রুবক দেখানোর দরকার নাই। কিভাবে আসছে দেখো, প্রথমেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই চিহ্নটিকে তুলতে গেলে কি লাগে, একটি ধ্রুবক, তাহলে সেটাকে আমি কে ধরেছি, আর এ বি যেমন আছে থাক। সাইডে অবশ্যই লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটি লিখতেই হবে। বা এই এ বিটাকে এ পাশে ভাগ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে লিখতেই পারি, শুধু এ বিটাকে আমি এখানে ভাগ করেছি। দেখো কোনাকুনি গুণ করলে এই আগের লাইনটাই কিন্তু আসবে। বা এরপর এইটাকে আমরা যদি যোগভাগ প্রক্রিয়া লাগাই, তাহলে উপরে দেখো কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আসবে না, এই যে লব প্লাস হর আসবে। এখানে দেখো এই এ বির জায়গায় যদি একটা 2 থাকতো, তাহলে দেখো একটা সূত্র আসতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের এই এ বিকে 2ab করতে হবে, তার জন্য দেখো এ পাশেও আমরা একটা 2 ভাগ করব, এ পাশেও একটা 2 ভাগ করব। তাহলে করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, ডান দিকেও করো কে বাই 2, উভয় পক্ষে একটা 2 আমরা ভাগ করেছি, সাইডে লিখে দাও উভয় পক্ষে 2 ভাগ করে পাই। কি জন্য ভাগ করছি দেখো, ওই যে যোগ ভাগ লাগিয়ে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারটা আনবো। যোগ ভাগ প্রক্রিয়া লাগাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, একবার লব প্লাস হর, আবার লব যা আছে লিখো, মাইনাস হর লিখো, আর ডান দিকেও লাগাও কে প্লাস 2 লব প্লাস হর আর লব মাইনাস হর, সাইডে লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। করে পাই দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ডান সাইডে যেমন আছে থাক, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এই ডান সাইডটি দেখো পুরোটাই কিন্তু ধ্রুবক, তাহলে এইটাকে তোমরা কিছু একটা ধরতেও পারো, তাহলে আমি এইভাবেই রাখছি। এরপর দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটাকে তুমি লিখো এ প্লাস বি বাই এ মাইনাস বি পুরাটার হোল স্কোয়ার, লিখতেই পারি, আর ডান সাইডটি যেমন আছে থাক। ঠিক আছে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি লিখেছি কি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, শুধু এই জিনিসটা আমি কাজে লাগিয়েছি। বা হোল স্কোয়ার যদি এইটা হয়, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কত হবে বলো, প্লাস মাইনাস রুট ওভার এইটা হয়ে যাবে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। দেখো যদি এক্স স্কোয়ার সমান 3 হয়, তাহলে এক্স সমানে কত হবে, তোমরা দ্বিঘাত সমীকরণ করে এসছো, প্লাস মাইনাস রুট ওভার 3, কারণ এক্সের হচ্ছে 2টি মান পাওয়া যাবে। দেখো একই জিনিস, হোল স্কোয়ার যদি এইটা হয়, তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার এইটা।
এই টোটালটি দেখো ধ্রুবক, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি। তাহলে সরাসরি কিন্তু প্রমাণটা তুমি লিখতেই পারো। অথবা আমি আরেকটা লাইন করছি, দেখো এ প্লাস বি সমান এই এ মাইনাস বিটাকে এই কোণে গুণ করো। মানে কিভাবে প্রমাণটা আসছে সেটা আমি বলে দিচ্ছি, দেখো প্লাস মাইনাস রুট ওভার যা আছে লিখো, আর এ মাইনাস বি এখানে গুণ করে দাও। শুধু কোণাকোণে আমি গুণ করেছি। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটিকে তুলতে গেলেই আমাদের কি লাগে, ওই চিহ্নটি লাগে। ওই জন্যে সরাসরি তুমি একবারে লিখতে পারো যে এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি। তাহলেই দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে বোঝা গেল কিভাবে প্রমাণটা হচ্ছে। তাহলে টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো এই চিহ্নটিকে তুলতে গেলেই আমাদের একটি ভেদ ধ্রুবক লাগে, সেটা আমি করেছি। এরপর এই এ বিটাকে আমরা এই পাশে ভাগ করেছি। তারপরের কাজ কি, উভয় পাশে আমরা একটা 2 ভাগ করেছি। কী জন্য ভাগ করেছি দেখো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো উপরটা একটি সূত্র এসছে আর নিচটিও একটি সূত্র এসছে, ওই জন্যেই কিন্তু 2টা ভাগ করা হয়েছে। শুধু যদি এ বি থাকতো তখন কিন্তু আর সূত্র আসতো নি। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর ডান সাইডে যেমন আছে থাক। দিয়ে কি করেছি, এইটাকে কেউ ধরতেও পারে, মানে এইটাকে বারবার না লিখে তোমরা পি ধরতে পারো, একই জিনিস। তাহলে যেটা ধরবে সেটা কিন্তু সাইডে অবশ্যই লিখতে হবে। এরপর আমি কি করেছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই টোটালটাকে একসঙ্গে লেখা যায় এ প্লাস বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর ডান সাইডটি যেমন আছে থাক। তাহলে টোটালটার হোল স্কোয়ার যদি এইটা হয় তাহলে এই হোল স্কোয়ার তুলে দিলে কী হবে, প্লাস মাইনাস রুট ওভার এটা। তার জন্য আমি দেখিছি, দেখো এক্স স্কোয়ার সমান যদি 3 হয় তাহলে এক্স সমান কত, প্লাস মাইনাস রুট ওভার 3। সেই জিনিসটাই এখানে হয়েছে, এই টোটালটাই হচ্ছে ধ্রুবক। তাহলে তুমি এখান থেকে সরাসরি এই লাইনটা করতেই পারো, এ প্লাস বি ভ্যারিসাস এ মাইনাস বি। শুধু আমি কীভাবে এসছে ওই জন্যে এই লাইনটা করে দেখিছি। এই এ মাইনাস বি এ পাশে গুণ করো, তাহলে এইটাকে তুলতে গেলেই কী লাগে, এই চিহ্নটি লাগে এ প্লাস বি আর ডান দিকে আছে এ মাইনাস বি। তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট। এরপর 2এরটি দেখো কী বলেছে, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে যেটা বলেছে আমি লিখছি, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। কী প্রমাণ করতে বলেছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো কীভাবে প্রমাণটা আমি করছি। প্রথমে আমরা কি করব, এই চিহ্নটিকে তুলব, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। সাইডে লিখে দাও কে অশূন্য ভেদ ধ্রুবক, বা এই ডান সাইডে যেটা আছে এটা আমরা এখানে ভাগ করছি, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব, আর এইটাকে এখানে ভাগ করে দাও এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। ডান সাইডে শুধু কে থাকবে। তাহলে এখানটা দেখো কোণাকোণি গুণ করলেই এই লাইনটা কিন্তু আসবে। তাহলে বোঝা যাচ্ছে কীভাবে আসছে। এরপর এইটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাবো। তাহলে লব যা আছে লিখো, লব প্লাস হর যা আছে লিখো, আর নিচে হবে কি, লব যা আছে লিখো লব মাইনাস হর। তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে লিখে দাও মাইনাস এক্স এস কিউব, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে প্লাস ওয়াই কিউব। তাহলে লব প্লাস হর আবার লব মাইনাস হর, ওই জন্য দেখো মাইনাস দিয়ে একবার গুণ করে আমি প্লাস লিখেছি। ডান সাইডেও কে এর নিচে 1 ধরো, লব প্লাস হর আবার লব মাইনাস হর। কি করেছি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, সেটা আমি ডান সাইডে ওই জন্য লিখে রেখেছি। কি কাটছে দেখো, এটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এটা, বা দুটা এক্স এস কিউব আছে তাহলে 2 এক্স এস কিউব, আর নিচেও দেখো 2 ওয়াই কিউব। ডান সাইড হচ্ছে ধ্রুবক, তাহলে এইটাকে লিখো কে প্লাস 1 আর কে মাইনাস 1। তাহলে বারবার বলছি, এইটাকে বারবার না লিখে কেউ পি অথবা কিউ মানে যা খুশি একটা ধ্রুবক সংখ্যা ধরতেই পারে, কিন্তু সাইডে সেটা লিখতে হবে।
2 এর সঙ্গে 2 কাটো, তাহলে x³ বাই y³ কে আমরা লিখতে পারি x বাই y তার হোল কিউব, আর ডান সাইডে যা আছে থাক k+1 k-1। তাহলে x বাই y এর হোল কিউব সমান যদি এইটা হয়, তাহলে x বাই y সমান কত হবে, এই কিউবটা যখন এ পাশে আসবে 1/3 হয়ে যাবে, k+1 বাই k-1 তার হোল টু দি পাওয়ার 1/3, মানে এইটাকে আমরা বলি কিউব রুট অফ এইটা। এই টোটালটাই ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা ছোট করছি, মানে কিছু একটা ধরছি, x বাই y সমান আমি ধরছি p, সাইডে লিখে দিচ্ছি, ধরি p সমান k+1 বাই k-1 তার হোল টু দি পাওয়ার 1/3 অশূন্য ভেদ ধ্রুবক। মানে ওইটাকে অত বড়টা বারবার না লিখে ওই জন্য আমি একবারে ছোট করে নিয়েছি দেখো। বা এরপর দেখো আমাদের প্রমাণটা কি করতে হবে, এই যে x+y ভার্সেস x-y, এখানে দেখো এইটাকে আমরা যদি যোগভাগ প্রক্রিয়া লাগাই, দেখো উপরে আসবে x+y, নিচে আসবে x-y, তাহলে আমাদের প্রমাণটা কিন্তু চলে আসবে। তাহলে এইটাকে আমি আবার যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। তাহলে লিখো লব প্লাস হর মানে x+y, আর নিচে হবে কত লব মাইনাস হর, আর ডান সাইডেও হবে p+1, নিচে কিন্তু 1 আছে ওই জন্য p+1 আবার p-1। কি করেছি, যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই, শুধু এটা সাইডে আমি লিখে দিয়েছি। তাহলেই দেখো ডান সাইডে যেটি আছে সেটি কিন্তু পুরোটি ধ্রুবক। তাহলে x+y বাই x-y সমান যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো কি যে x+y ভার্সেস x-y। তাহলে লিখে দাও, এইটার জায়গায় ধ্রুবক লিখো, অথবা সরাসরি তোমরা লিখতে পারো যে এইটা ভার্সেস এইটা। তাহলে আমি আরেকটা লাইন করে দিচ্ছি যে x+y বাই x-y সমান অশূন্য ধ্রুবক, আমি একবারে লিখে দিচ্ছি, শুধু ধ্রুবক না লিখে অশূন্য ধ্রুবক। তাহলে কি হবে, অতএব x+y ভার্সেস x-y আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এই যে কণাকণি গুণ করো, এই ধ্রুবকটিকে তুলতে গেলেই এই চিহ্নটি লাগবে, ওই জন্য এখান থেকে সরাসরি এইটা বলাই যায়। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। তাহলে কি করা হয়েছে, অঙ্কটাই দেখো কিছুই নাই, শুধু যোগভাগ প্রক্রিয়াটা এখানে একবার লেগেছে আর এখানে আরেকবার লেগেছে, দুবার যোগভাগ প্রক্রিয়া করতেই আমাদের প্রমাণটা কিন্তু চলে এসছে। এরপর 8এরটি দেখো কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। দেখো এই অঙ্কগুলো আমি কিন্তু প্রথম পার্টে বলে এসেছি যে কিভাবে করতে হয়। তাহলে তোমরা যেমন আগে ক্লাস 7-8 করে এসছো, যে সমস্যাটি হলো একদিকে জন, একদিকে দিন, একদিকে বিঘা, তাহলে সেই জিনিসটা আমরা এখানে করব, শুধু ওইটাকে আমরা রাপে করব, দিয়ে সেই রাপটা দেখে দেখে আমরা অঙ্কটা করব। তাহলে চলো অঙ্কটা আমি আবার করছি। দেখো তাহলে তোমাদের মনে আছে যে যেইটা বার করতে হতো সেটা ডান দিকে থাকতো, তাহলে আমি সেটাই করছি। দেখো প্রথম হচ্ছে জন, তারপরে লিখছি বিঘা মানে জমির পরিমাণ, আর তারপরে দিন সংখ্যা। কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। তাহলে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিন সময় লাগবে, এইটি হচ্ছে আমাদের সমস্যা। এইটা তৈরি করে আমরা এইটাকে দেখে দেখে এখানে অঙ্কটা করব। এখান থেকে তোমাকে বুঝতে হবে যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। একবার এইটার সঙ্গে এইটা তুলনা হবে, আবার এইটার সঙ্গে এইটা তুলনা হবে, যেহেতু এইটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো কিভাবে হচ্ছে। তাহলে প্রথমে আমরা তুলনা করছি এই জনের সঙ্গে দিন। দেখো আমরা আগেই জানি কি যে জন আর দিন এই দুটোর মধ্যে সবসময় কিন্তু ব্যস্ত সম্পর্কই হয়, মানে জন বাড়লে দিন কমবে, আবার জন কমলে দিন কিন্তু বাড়ে, ওই জন্যে জন আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে। এরপর জমির পরিমাণের সঙ্গে দিনের কি সম্পর্ক, জমির পরিমাণ যত বাড়বে তত কিন্তু দিন বেশি লাগবে, মানে জমির পরিমাণ বাড়লে দিন বেশি লাগবে, আবার জমির পরিমাণ কমলে দিন সংখ্যাও কিন্তু কম লাগবে। তাহলে এই দুটির মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। জন আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, জমির পরিমাণের সঙ্গে দিন সরল সম্পর্ক। তাহলে এখানে দেখো তিনটি জিনিস আছে,
এই তিনটা জিনিসকেই আমাদের কিন্তু ধরতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই দিন সংখ্যাটাকে এক্স, জমির পরিমাণকে ওয়াই, আর জন সংখ্যাকে জেড। তাহলে এইটাকে ধরছি এক্স, এইটাকে ওয়াই, আর এইটাকে জেড। তাহলে এখানে এক্স ওয়াই জেডের বদলে তুমি অন্য কিছু ধরতে পারো, এবিসিও ধরতে পারো। তাহলে আমি দিন সংখ্যাকে ধরেছি এক্স, জমির পরিমাণকে ওয়াই, আর জন সংখ্যাকে জেড। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, ধরি দিন সংখ্যা সমান এক্স, জমির পরিমাণ সেইটাকে আমরা ধরছি ওয়াই, এবং কৃষক সংখ্যা সমান জেড। এখানে তিনটি জিনিস আছে মানেই আমাদের কিন্তু যৌগিক ভেদ লাগবে। তাহলে তার জন্যে ওই যে তুলনা করব, এটার সঙ্গে প্রথমে এটাও করতে পারো, আবার এইটার সঙ্গে এইটাও করতে পারো। মোট এইটার সঙ্গে কিন্তু করতে হবে, কারণ এইটাই আমরা বার করব। তাহলে প্রথমে আমি তুলনা করছি জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যা। যখন কৃষকের সংখ্যা একই থাকবে তখন জমির পরিমাণ এবং দিন সংখ্যা এরা কি হবে, সরল সম্পর্কে থাকবে। এখানে আমরা লিখব সরল ভেদে থাকবে। তাহলে আমি লিখে দিচ্ছি কৃষকের সংখ্যা একই রেখে, মানে কৃষকের সংখ্যাটা ফিক্সড, কৃষকের সংখ্যা একই রেখে দিন সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে অতএব দেখো, দিন সংখ্যাটা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা বলবো কি, যে এক্স ভ্যারিসেস ওয়াই, এক্স ভ্যারিসেস ওয়াই। যখন এখানে জেড নাই, ওই জন্যে জেডটা কী হবে, ধ্রুবক। সেটা লিখে দাও সাইডে, জেড হচ্ছে ধ্রুবক। তাহলে জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যা আমরা তুলনা করেছি, এরপর কৃষকের সঙ্গে দিন সংখ্যাটা আমরা তুলনা করব। তখন কি হবে, এই জমির পরিমাণটা কিন্তু একই থাকবে, মানে ধ্রুবক থাকবে। তাহলে আবার লিখো, জমির পরিমাণ স্থির রেখে, বা একই রেখে, একই জিনিস স্থির রেখে দিন সংখ্যা কৃষকের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকে। তাহলে দিন সংখ্যাটা কৃষকের সংখ্যার সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে। তাহলে আমরা লিখব অতএব এক্স ভ্যারিসেস 1/z। তাহলে এইটি হচ্ছে আমাদের ব্যস্ত ভেদের শর্ত, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। কখন, যখন হচ্ছে এই জমির পরিমাণটা স্থির, মানে এই যে ওয়াইটা এখানে ধ্রুবক। তাহলে যখন ওয়াই ধ্রুবক, তাহলে বোঝা গেল এক্স ভ্যারিসেস ওয়াই, আর এখানে আমরা পাচ্ছি এক্স ভ্যারিসেস 1/z। এই দুটোকে আমরা কি করব, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে লিখব। তাহলে লিখে দাও, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারবো, এক্স ভ্যারিসেস y/z। যখন y আর z উভয়ই পরিবর্তনশীল, y ও z উভয়ই পরিবর্তিত বা পরিবর্তনশীল, একই জিনিস, পরিবর্তিত। তাহলে এই কথাটা সাইডে শুধু লিখে দেবে। এরপরের কাজ কি, এই চিহ্নটিকে তুলতে গেলেই আমাদের একটি ভেদ ধ্রুবক লাগবে। তাহলে বা x সমানে কে গুণিত y/z। সাইডে অবশ্যই লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এরপরের কাজ, এই কে এর মানকে বার করতে হবে। তার জন্য দেখো, এই যে মান বলে দেওয়া আছে, এই সোজাসুজি মানগুলো আমরা বসাবো।
এটি হচ্ছে এক্সের মান, এইটি ওয়াইয়ের মান, এটা হচ্ছে জেডের মান। তাহলে এক্স সমানে 5, ওয়াই সমান 18, জেড সমান 15 হলে লিখো এক্স সমানে 5, ওয়াই সমান 18 আর জেড সমান 15 হলে কে এর মানটা বার করো, মান বসাও। তাহলে এক্স এর মান 5 সমান কে গুণিত ওয়াই বাই জেড, তাহলে 18/15। তাহলে কোনাকুনি গুণ করে দাও, কি পাচ্ছি দেখো। তাহলে 5×15 75 সমান কে গুণিত 18 বা 18 কে, বা কে সমানে কত 75/18। তাহলে কাটাকুটি করে দাও, অথবা এটা রাখলেও চলবে, আমি কেটে দিচ্ছি। 3 25 75, 3 6 18, তাহলে পাচ্ছি কত 25/6। তাহলে কে সমান 25/6। এই যে কে এর মান, এই কে এর মান কোথায় বসবে, যেখানে আমরা কে ধরেছিলাম এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো। এই 1 নাম্বার সমীকরণে আমরা কে এর মান বসাবো। লিখো 1 নাম্বার সমীকরণ থেকে পাই, ঠিক আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই একই টাইপের অঙ্ক দেখো। তাহলে এক্স সমানে কে এর মান কত 25/6 গুণিত ওয়াই বাই জেড। আমাদের বার করতে হবে এক্স এর মান, ওয়াই আর জেড এর মান দেখো বলে দেওয়া আছে। এই যে ওয়াই এর মান 12, জেড এর মান 10, তখন এক্স এর মান কত, ঠিক আছে। এই যে এইটা হয়েছে, এরপর এই লাইনটা এক্স এর মান বার করব, ওয়াই এর মান বলে দেওয়া আছে, জেড এর মানও বলে দেওয়া আছে। তাহলে এখানে লিখে দাও ওয়াই সমান 12, জেড সমান 10 হলে এক্স সমান 25/6 গুণিত ওয়াই বাই জেড, অর্থাৎ 12/10। কি কাটছে দেখো, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 2 5 10, 5 5 25, পাচ্ছি কত এক্স সমানে 5। আমাদের চাইছিল কি 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। তাহলে কত দিনে, 5 দিনে। তাহলে লিখে দাও অতএব 10 জন কৃষক 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। তাহলেই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বোঝা গেল, যদি তোমরা আগের পার্টটা দেখে থাকো, মানে 3-এর দাগের যে অঙ্কগুলো আমি করেছি সেই অঙ্কগুলো যদি বুঝতে পারো, তাহলে দেখবে এই অঙ্কটা সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে কি করেছি আমি আরেকবার বলে দিচ্ছি দেখো। প্রথমেই তোমাদের কাজ এইটি হচ্ছে রাপে করে নেওয়া। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেখানোর দরকার নাই, শুধু বোঝার জন্য আমি রাপে এটা করেছি। এইটাকে দেখে দেখে টোটাল অঙ্কটা আমি দেখো করছি। তাহলে প্রথমেই 3টি জিনিস আছে, এই 3টা জিনিসকে আমাদের ধরতে হবে। একটি এক্স, একটি ওয়াই আর একটা জেড আমি ধরেছি। এখানে তুমি এ বি সি ধরতেই পারো। তাহলে এই এক্স এর মান আমাদের বার করতে হবে। দেখো দিন সংখ্যা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে আমি তুলনা করেছি জমির পরিমাণের সঙ্গে দিন সংখ্যা, সেটা কি হবে সরল ভেদে থাকবে, ওই জন্য এক্স ভ্যারিসাস ওয়াই। যেটা বার করবে তার সঙ্গে কিন্তু তুলনাটা করবে। দিন সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে আছে, ওই জন্য দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিসাস ওয়াই। এরকমভাবে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা, এটা কি হবে ব্যস্ত ভেদে থাকবে, তাহলে এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটি হচ্ছে শর্ত। এই দুটাকে আমরা কি করব যৌগিক ভেদ লাগাবো। তাহলে এক্স যেমন আছে লিখে দাও ভ্যারিসাস ওয়াই বাই জেড লেখা হয়েছে। এই চিহ্নটিকে তুলতে গেলেই আমাদের কে লাগবে, এই কে এর মান বার করার জন্যে এই 3টা মান বসাও, এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেখো আমরা কে এর মান পেয়েছি কত 25/6। এখানে বসিয়ে দাও কে এর মান, কি পেয়েছি এক্স সমানে 25/6 গুণিত ওয়াই বাই জেড। এই ওয়াই বাই জেডের মান দেখো আবার বলে দিয়ে আছে কত, ওয়াইয়ের মান 12, জেডের মান 10। তাহলে এখানে বসিয়ে দিতেই আমরা পাচ্ছি কি এক্স সমানে 5। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 9-এর দাগের যে অঙ্কটি বলেছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। 1/2, 2, এবং 2/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো।
নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্যটা আমাদের চাইছে, আর এখানে একটা সংকেত বলে দিয়েছে, ধরি গলানোর আগে ও পরে আয়তন একই থাকে। তোমরা আগে গোলকের অধ্যায়টা করে এসছো, কি বলেছে পড়ো, যে 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। এইটার মানে কি, 3টা গোলকের মধ্যে যে পরিমাণ ধাতু থাকবে নতুন গোলকটার মধ্যেও সেই একই পরিমাণ কিন্তু ধাতু থাকবে। অর্থাৎ 3টা গোলকের মোট আয়তন যা, নতুন গোলকের আয়তন কিন্তু সেম হবে। কারণ কি, ওই 3টা গোলককে গলিয়েই তো নতুন গোলকটা তৈরি করা হচ্ছে। ওই জন্যে এই 3টা গোলকের মোট আয়তন আর নতুন গোলকের আয়তন দুটোই কিন্তু সমান। তাহলে দেখো 3টা গোলকের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসের অর্ধেক কী হয়, ব্যাসার্ধ হয়। তাহলে 3টি গোলকের ব্যাসার্ধ পেয়ে যাওয়া মানে 3টি গোলকের আয়তন আমরা বার করতে পারবো। নতুন গোলকটার ব্যাস আমাদের চাইছে, তাহলে নতুন গোলকের ব্যাসার্ধ আমরা ধরবো, দিয়ে কি বার করব, আয়তন বার করব। তাহলে এই 3টা গোলকের মোট আয়তন আর এই নতুন গোলকের আয়তন সমান করে দিয়ে আর এর মানটা আমরা বার করতে পারবো। ব্যাসার্ধ যদি বার করতে পারি তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই ব্যাসের দৈর্ঘ্য কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা আমরা করি। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর মিটার। যেহেতু দেখো এককটা মিটারে আছে ওই জন্য আমি ধরেছি আর মিটার, এবং আয়তন সমান, আয়তনটাকে আমরা ধরছি ভি, এত ঘন মিটার। কি বলেছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে শর্তানুসারে যেটা বলা আছে, দেখো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। বোঝা গেল, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, এইটি আমাদের বলে দেওয়া আছে। দেখো তোমরা গোলকের আয়তনের সূত্র কি জানো, 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। এইটাকে আমরা যদি ভি ধরি, দেখো তাহলে ভি সমান 4/3 পাই আর কিউব। এই পুরোটি দেখো ধ্রুবক, শুধু আর বাদে। তাহলে এই ধ্রুবকটিকে তুলতে গেলে আমাদের কি লাগে, একটি এই চিহ্ন লাগে, ওই জন্যে ভি ভ্যারিসেস আর কিউব। এখান থেকে দেখো এইটি আসছে, তাহলে এই হচ্ছে আমাদের শর্ত। তাহলে এই চিহ্নটিকে তুলতে গেলে আমাদের একটি ধ্রুবক লাগবে, তাহলে ভি সমান কে আর কিউব। সাইডে অবশ্যই লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখতেই হবে। তাহলে আমরা পাচ্ছি কি, ভি সমান কে আর কিউব। এরপরে যেটা বলা আছে যে 3টা গোলকের ব্যাস আমাদের বলে দিয়েছে, তাহলে ওখান থেকে আমরা কি পাবো, ব্যাসার্ধ পাবো। তাহলে লিখে দিচ্ছি আমি, 3টি গোলকের ব্যাস যথাক্রমে কি কি বলা আছে, দেখো একটা বলা আছে 1/1/2। এই 1/1/2 মানে কত, 2/2 আর 1 3/2 এত মিটার। আরেকটি কত, 2 মিটার। আরেকটি বলে দিয়েছে 2/1/2 মিটার। তাহলে 2 দুগুণে 4 আর 1 5/2 এত মিটার। তাহলে ব্যাস হচ্ছে 3/2 মিটার, 2 মিটার আর হচ্ছে 5/2 মিটার। তাহলে 3টার ব্যাসার্ধ কত হবে, প্রত্যেকটার সঙ্গে 2 ভাগ করে দাও, ব্যাসের অর্ধেক কি হয়, ব্যাসার্ধ। তাহলে 3টি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে, তাহলে 3/4, প্রত্যেকটার সঙ্গে 2 ভাগ করো, 2/2 মানে কত, 1 মিটার। আরেকটি হচ্ছে 5/4 এত মিটার। তাহলে প্রত্যেকটার ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এরপর এই 3টা গোলকের আয়তন কত সেটা আমরা বার করব। দেখো যে গোলকের ব্যাসার্ধ 3/4 মিটার সেই গোলকটার আয়তন কত,
এখানে বসাও, এই যে আরের জায়গায় 3/4 আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে আর 4/3 পাই আর কিউব আমরা করবো নি, কারণ দেখো এই যে 4/3 পাই মানেই এখানে আমরা সেইটাকে কে লিখেছি, এখানটায় শুধু আমরা মানগুলো বসাবো। তাহলে লিখে দিচ্ছি 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। তাহলে 3/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে? এই যে কে গুণিত 3/4 তার হোল কিউব, 3/4 তার হোল কিউব, এত কি ঘন মিটার। তাহলে আয়তন মানেই ঘন কথাটা আসবে, আর এককটা হচ্ছে মিটারে আছে। একই রকমভাবে 1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত? তাহলে কে গুণিত 1 হোল কিউব, এত ঘন মিটার। শুধু দেখো আর এর জায়গাটায় আমরা এই 3টা মান বসাবো। একই রকমভাবে 5/4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত? কে গুণিত 5/4 তার হোল কিউব, এত ঘন মিটার। 3টি গোলকের আয়তন আমরা পেয়ে গেছি। এরপর 3টা গোলকের মোট আয়তনটা কত? তাহলে অতএব 3টি গোলকের মোট আয়তন কত হবে? এই 3টাই যোগ করে দাও, কে ইন্টু 3/4 তার হোল কিউব প্লাস কে ইন্টু 1 হোল কিউব প্লাস কে ইন্টু 5/4 তার হোল কিউব, এত ঘন মিটার সমান। প্রত্যেকটা থেকে দেখো আমি যদি কে কমন নিই, কি থাকছে? 3 কিউব মানে কত? 27 বাই 4 কিউব মানে 64, 1 কিউব হচ্ছে 1, আর এখানে 5 কিউব 125, 4 কিউব 64। তাহলে প্রত্যেকটা থেকে আমি কে কমন নিয়েছি, আর এই কিউবগুলোকে ভেঙে আমি লিখেছি, এত ঘন মিটার। লসাগু করে দাও, তাহলে 64 আর 64 লসাগু এইটাই আসবে। তাহলে উপরে হবে কত? 27, 64 কে 64 আর 125 ঘন মিটার। কে গুণিত দেখো 5 4 9, 9 7 16 6, হাতে থাকবে 1, 2 1 3, 6 3 9, 9 আর 2 11 1, হাতে থাকবে 1, আর 1 আর 1 2, 216 আর নিচে হবে 64 ঘন মিটার। তাহলে 3টি গোলকের মোট আয়তন আমরা পেয়ে গেছি। আমাদের চাইছে কি নতুন গোলকটার ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে আমরা ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ আমরা ধরছি তাকে 2 দিয়ে গুণ করব, তাহলেই ব্যাস পাবো। তাহলে নতুন গোলকটার ব্যাসার্ধ আমরা ধরছি বড় আর মিটার। যেহেতু দেখো ছোট গোলকগুলোর ব্যাসার্ধ আমরা ছোট আর ধরেছি, ওই জন্য নতুন গোলকটার ব্যাসার্ধ আমরা বড় আর ধরছি। তাহলে অতএব নতুন গোলকের আয়তন কত? তাহলে নতুন গোলকের আয়তন কত হবে? এই যে দেখো কে ইন্টু এখানে ছোট আরের জায়গায় বড় আর হয়ে যাবে তার কিউব, আমরা বড় আর ধরেছি ওই জন্য এখানে ছোট আরের জায়গায় বড় আর বসবে। তাহলে কে ইন্টু বড় আর তার কিউব, ব্যাসার্ধ আর, ওই জন্য এখানে 8টা বসছে, এত ঘন মিটার। তাহলে এই নতুন গোলকের আয়তন যা, আর এই 3টা গোলকের মোট আয়তন কিন্তু তা। কারণ কি এই 3টা গোলককে গলিয়েই এই নতুন গোলকটা তৈরি করা হয়েছে। তাহলে দুটি আয়তনকে সমান করে দাও, দিয়ে আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? এইটা যা আছে লিখো সমান এইটা যা আছে 216 বাই 64। তাহলে উভয় দিকে দেখো কে এর সঙ্গে কে কেটে গেল, বা আর কিউব সমান যদি 216 বাই 64 হয়, তাহলে আর সমান কত বলো? দেখো 216 মানে 6 কিউব, তাহলে 6 বাই
64 মানে কত, 4 কিউব, ওই জন্য 6/4। তাহলে আর কিউব সমান যদি 216/64 হয়, আর সমান 6/4। শুধু এই জিনিসটা আমি করেছি, আর কিউব সমান 6/4 তার হোল কিউব, দুপাশে হোল কিউব তুলে দাও, আর সমান 6/4। তাহলে আর এর মান পেয়ে গেছি মানে কি, ব্যাসার্ধ পেয়ে গেছি। অতএব নতুন গোলকটির ব্যাস, নতুন গোলকটির ব্যাস কত হয়ে যাবে, ব্যাস মানে 2r। তাহলে 6/4 গুণিত 2, 2 2 4, 2 3 6, তাহলে পাচ্ছি কত, 3 মিটার। তাহলেই দেখো আমাদের এইটি হয়ে যাবে অ্যান্সার। তাহলে বোঝা গেল অঙ্কটা। শুধু এখানে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অঙ্কটা আমরা করেছি। 3টা গোলকের আয়তন বার করেছি আর নতুন গোলকের আয়তন, দুটা আয়তনকে সমান করে দিতেই আমাদের অ্যান্সার কিন্তু চলে এসছে। এরপর 10এরটা দেখো কি বলেছে, যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স সমানে 1 হলে ওয়াই সমান -1 এবং এক্স সমানে 3 হলে ওয়াই সমানে 5। চাইছে কি, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে এখানটা পড়ো, ওয়াই হচ্ছে দুটি চলের সমষ্টির সমান। তাহলে দুটা চল আমাকে কিন্তু ধরতে হবে। আমরা যদি একটিকে এ ধরি, অপরটা বি, তাহলে ওয়াই সমান কত হবে, এই যে সমষ্টির সমান এ প্লাস বি। এই যে দুটা চল মানে এ আর বি, বলেছে একটি এক্স চলের সঙ্গে সরলভেদে আছে, আরেকটা এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। দিয়ে এই শর্তগুলো আমাদের বলে দিয়ে আছে, আমাদের চাইছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি দুটি চল, একটিকে আমরা ধরছি এ, আরেকটিকে ধরছি বি। এখানে এ আর বি বাদে তুমি অন্য চলও ধরতে পারো। এরপর কি বলেছে, যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান। তাহলে শর্ত অনুসারে ওয়াই সমান এই দুটার সমষ্টির সঙ্গে সমান। তাহলে ওয়াই সমান এ প্লাস বি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, কাজে লাগবে আমাদের পরে। এরপর যেটা বলেছে, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে এখানে লিখে দাও, যার একটি এক্স চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে অতএব, তাহলে আমরা লিখব কি, এ যদি এক্স চলের সঙ্গে সরলভেদে থাকে, তাহলে আমরা লিখতে পারি যে এ ভ্যারিসাস এক্স, এ এক্স চলের সঙ্গে সরলভেদে আছে। যে আছে সেটা কিন্তু দেখো বাম সাইডে লেখা হয়েছে। এবং আরেকটা কি বলেছে, ব্যস্তভেদে আছে। তাহলে বি ভ্যারিসাস 1/x, বিটা এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে আছে। ঠিক আছে। এরপর এই যে দুটি চিহ্ন আছে, এই দুটাকে তুলতে গেলে আমাদের কি দরকার, দুটি ভেদ ধ্রুবক লাগবে। তাহলে এখান থেকে দেখো এ সমান, এটাকে আমি ধরছি k1 আর এক্স যেমন আছে থাক, এইটাকে আমরা ধরছি k2 আর 1/x মানেই এক্স। তাহলে একটাকে ধরেছি k1 আর একটিকে ধরেছি k2। তাহলে এখানে অবশ্যই লিখে দেবে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে a এর মান পাচ্ছি k1x আর এখান থেকে b এর মান পাচ্ছি k2/x। এই a আর b এর মান আমরা কি করব, 1 নম্বরে বসাবো। এই যে এখানে বসাবো, তাহলে 1 নাম্বার থেকে পাই। তাহলে y সমান a প্লাস b ছিল, ওই জন্য এইটা প্লাস এইটা k1x প্লাস k2/x। এইটাকে আমরা নাম্বারিং করছি, এইটি হচ্ছে 2 নাম্বার। এখান থেকে আমরা যদি k1 আর k2 মান বার করতে পারি, তাহলেই কিন্তু x আর y এর মধ্যে সম্পর্কটা আমরা পাবো। এই k1 আর k2 মান বার করার জন্য ওখানে দেখো কিছু মান বলে দেওয়া আছে।
এক্স সমানে 1 হলে ওয়াই সমানে -1, তাহলে এক্স সমানে 1 ওয়াই সমান -1 হলে এখানে মান বসাও। তাহলে -1 সমান ওয়াইয়ের জায়গায় -1 বসিয়েছি। k1 এক্সের মান কত 1, ওই জন্য k1 প্লাস k2/1 মানেই k2। তাহলে এইটাকে তুমি ঘুরিয়ে লিখতে পারো যে k1 প্লাস k2 সমান -1। এইটাকে নাম্বারিং করো 3 নাম্বার। আবার আরেকটা মান বলে দিয়েছে দেখো, এক্স সমানে 3 ওয়াই সমানে 5। লিখো এক্স সমানে 3 ওয়াই সমান 5 হলে কোথায় বসাবো? এই যে এখানে বসাবো। তাহলে 5 সমান, তাহলে k1 এক্সের মান কত 3, তাহলে 3 k1 প্লাস k2/3, কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখানটায় আমি যদি লসাও করি কি পাবো? 3 × 9 k1 প্লাস k2। যদি কোনাকুনি গুণ করি, এইটাকে আগে রাখছি, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 9 k1 প্লাস k2 সমান 5 × 3 = 15। এইটাকে নাম্বারিং করো 4 নাম্বার। এই যে 3 আর 4 দেখো, এই দুটোকে আমরা যদি অপনয়ন করতে পারি তাহলেই k1 আর k2 মান পাবো। তাহলে অপনয়ন তোমরা শিখে এসছো আগেই। এখানে দেখো প্লাস k2 আছে, এখানেও দেখো প্লাস k2 আছে। এই দুটোকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলেই k2 কেটে যাবে। তাহলে নিচে নিচে লিখো 3 নম্বর ও 4 নম্বর থেকে পাই। তাহলে k1 প্লাস k2 সমান -1, আর তার নিচে এটা লিখো 9 k1 প্লাস k2 সমান 15। এখানে মাইনাস মাইনাস, এখানে মাইনাস, সাইডে তুমি লিখে রাখতে পারো বিয়োগ বলে। তাহলে এইটা কেটে যাচ্ছে, -9 k1 প্লাস k1 কত হয়ে যাবে? -8 k1। যে বড় তার চিহ্ন কিন্তু বসে। এখানে দেখো -15 -1 -16, মাইনাসের সঙ্গে মাইনাস কাটো। k1 সমান কত? 16/8 মানেই 2। এই k1 এর মান হলে 4 নাম্বার, নালে 3 নাম্বার, যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলেই আমরা কি পাবো? k2 মান পাবো। তাহলে আমরা 3 নাম্বার সমীকরণটাই বসাচ্ছি। তাহলে 3 নম্বর সমীকরণে k1 এর মান বসিয়ে পাই, বা k1 সমান 2 বসিয়ে পাই। তাহলে ছিল কত? k1 প্লাস k2 সমান -1, বা k1 এর মান কত? 2 প্লাস k2 -1। তাহলে এখান থেকে k2 সমান কত? -1 আর +2 ওপাশে গেলে -2, তাহলেই -3। k1 আর k2 মান আমরা পেয়ে গেছি। এই দুটা মান কোথায় বসাবো? যেখানে আমরা ধরেছিলাম, এই যে দেখো এইটি হচ্ছে আমাদের মূল সমীকরণ। এখানে আমরা k1 আর k2 মান বসিয়ে দিলেই কি পাবো? x আর y এর মধ্যে সম্পর্কটা পাবো। তাহলে 2 নম্বর সমীকরণে k1 আর k2 মান বসিয়ে পাই। তাহলে এখানটায় লিখে দাও 2 নম্বর সমীকরণে k1 ও k2 এর মান বসিয়ে পাই। তাহলে ছিল কত সেটা আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমরা একবারে বসিয়ে দিতে পারো। k1x প্লাস k2/x, বা y সমান k1 এর মান কত? 2, তাহলে 2x বা 2x, আর এখানে দেখো k2 মান -3, তাহলে এই প্লাসটাকে মাইনাস করে দাও, 3/x। শুধু এই k2-র জায়গায় আমি লিখেছি কত? -3, সেই মাইনাসটাকে প্রথমে রেখেছি। দেখো এইটি হচ্ছে আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক। তাহলে এখানটায় লিখে দাও এটি হলো x ও y এর মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে বোঝা গেল কিভাবে অঙ্কটা আমি করেছি। দেখো অঙ্কটা আরেকবার দেখে নাও। প্রথমে হচ্ছে y সমানে a প্লাস b করেছি। দুটি চল আমাদের বলেছিল, দুটা চলের সমষ্টির সঙ্গে সমান।
ওই জন্য ওয়াই সমান এ প্লাস বি। তারপর আমাদের একটি শর্ত বলা ছিল যে একটি এক্স চলের সঙ্গে সরলভেদে থাকবে আর একটা এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে থাকবে। তাহলে দেখো আমি এখানে এটাকে এক্স চলের সঙ্গে সরলভেদে রেখেছি আর বিটাকে এক্স চলের সঙ্গে ব্যস্তভেদে রেখেছি। তুমি এখানে বি করতে পারো, এখানে এ করতে পারো, তাহলে যাই করবে অ্যান্সার কিন্তু আসবে। তাহলে এখান থেকে দেখো এ সমানে পাচ্ছি k1x আর বি সমানে পাচ্ছি k2/x। এই এ আর বি এর মান শুধু এখানে আমি বসিয়েছি। তাহলে এই যে সমীকরণটা পাচ্ছি এই সমীকরণটি হচ্ছে আমাদের মূল সমীকরণ। এই সমীকরণে k1 আর k2 মান বার করার জন্যে দেখো কিছু মান বলে দেওয়া আছে, সেই মানগুলো আমি বসিয়েছি। একটাকে দিয়েছি 3 নাম্বার সমীকরণ, আর একটা মান বসিয়ে দেখো এটাকে আমি 4 নাম্বার সমীকরণ দিয়েছি। এই 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণকে সমাধান করতে পারলেই সেই সমাধানটা তুমি যেভাবে খুশি করতে পারো। আমি অপনয়ন পদ্ধতিতে করেছি। তাহলে k1 আর k2 মান আমি বার করেছি। একটা দেখো k1 এর মান পেয়েছি 2 আর k2 মান পেয়েছি -3। এই দুটি মান শুধু এই 2 নাম্বার সমীকরণে বসিয়ে দাও, তাহলেই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা চলে এলো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে 11 দাগ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।